हावड़ा स्टेशन पर एक त्रिपुरा से आए व्यक्ति जो कि बांग्लादेश का रहने वाला है वो वीडियो में खुद स्वीकार कर रहा है और ये वीडियो बहुत तेज़ी से वायरल हो रहा है क्योंकि ये वीडियो हावड़ा के भाजपा के नेता उमेश राय ने इसमें जो उनका साउंड सुनाई दे रहा है। आप लोग को वीडियो देखा बोल भाई की नाम तुम्हार ভালো করে বলো। মিজান মিয়া মিজাদ মিয়া বাড়ি কোথায় তোমার? বাড়ি আগরতলা। আগরতলা মানে কোন আগরতলা? ত্রিপুরা। না তুমি বাংলাদেশ থেকে কবে এসছো ত্রিপুরায়? ত্রিপুরায় এসেছি আমি 22 বছর। 22 বছর আগে। তোমার বয়স কত? বয়স আমার তো অনেক। কত? বয়স তো অনেকই। কত অনেক মানে কত? তোমার বাবার নাম কি? 45। আচ্ছা তুমি বাংলাদেশে কোথায় বাড়ি ছিল তোমাদের? বাংলাদেশে বাড়ি কোথায়? বাংলাদেশের বাড়ি আমার কুড়িগ্রাম জেলা। আচ্ছা মেন বাড়ি। হ্যাঁ আমি বিয়ে করছি আগরতলায়। আগরতলা কার সঙ্গে বিয়ে করেছো? এখানে আমার বউ আছে, মেয়ে আছে। বউর কি নাম? শিরিন আক্তার। হ্যাঁ শিরিন আক্তার। না না তার আগে কি নাম ছিল তার? তার শিরিন আক্তারের নাম। না না সে কি মুসলিম? তার বাবার নাম জানো? ইমান হোসেন। ইমান হোসেন। তুমি থাকো আসামে কবে ঢুকেছো তুমি? আসামে ঢুকিনি, ত্রিপুরায় ছিলে। ত্রিপুরায় কাজ করে ওখানেই থাকি। তোমার কাগজপত্র বাংলাদেশের কাগজপত্র কোথায় তোমার আছে? বাংলাদেশে তো আগে কাগজপত্র ছিল না। মানে বাংলাদেশে জন্ম নিয়েছো কিছু কাগজ নেই? না না, একেবারে শুধু ঢুকে এসে এখানেই কাগজ করে নিয়েছো? এখানেই আছি। আচ্ছা তো এবার কি করবে? এখানে আমি ত্রিপুরা যাব, আমার বউ আছে, মেয়ে আছে, তাদেরকে নিয়ে বাংলাদেশ চলে যাবে। ঠিক। এই ভিডিওটা যেটা তুমি করেছিলে ওই বিজেপি এই দেশে এসে তুমি এখানে খাবে, এখানে থাকবে, এখানকার সরকারকে গালাগাল দেওয়ার তোমার কি দরকার ছিল ভাই? কাকে তো আমি গালাগাল কি বলেছো তুমি? কোথায় কি ভিডিওতে কি বলেছিলে? না না, আমি কোনো সরকারকে আমি গালাগাল। হাওড়া স্টেশন থেকে আমাদের পরিচিত কিছু ছেলেরা ফোন করলো যে একজন সন্দেহাস্পদ স্থিতিতে আছে, ওর সঙ্গে কথা বললে মনে হলো যে সে বাংলাদেশি, তাকে আমরা ডিটেন করে রেখেছি। আমি সঙ্গে সঙ্গে আমার স্থানীয় গোলাবাড়ি থানার ওসিকে, হাওড়া সিটি পুলিশের কমিশনারকে খবর দিই আর আমি ঘটনায় পৌঁছলাম। পৌঁছবার পর আমি সে লোককে সঙ্গে কথা বললাম, ওর সঙ্গে কথা বলে জানলাম যে সে বাংলাদেশের নিবাসী, বাংলাদেশে থাকতো, সেখান থেকে ও বর্ডার পেরিয়ে কিছু বছর আগে সে ত্রিপুরা এসছে। ত্রিপুরা এসে কিছুদিন ছিল, তারপরে ওখানকার একটা মেয়ের সঙ্গে বিয়ে করেছে। সে বিয়ে করার পর তার শ্বশুরকে তার ডকুমেন্টস কাজে লাগিয়ে সে নিজের আধার কার্ড তৈরি করেছে, ভোটার কার্ড তৈরি করেছে, আর তার একটা মেয়ে আছে, মানে বাচ্চা আছে, সে বাচ্চার বার্থ সার্টিফিকেটও আছে। এবার সে নিজে স্বীকার করেছে সে বাংলাদেশের নিবাসী, এখানে এসছে। ও বলছে যে আমাকে আপনারা পুলিশের হাতে তুলে দিন। ও জানে ও ত্রিপুরায় পুলিশের হাতে যেতে চাইছে না, আসামের পুলিশের হাতে যেতে চাইছে না, ও পশ্চিম বাংলাকে বেছে নিয়েছে যে এখানকার পুলিশের কাছে গেলে ও জানে যে ও সুরক্ষিত আছে। পুলিশের কাছে বলছে দিয়ে দিন, আমি কানুনি প্রক্রিয়া করে বাংলাদেশ চলে যাব বউ বাচ্চাকে নিয়ে। আপনি কল্পনা করুন, ও বলছে যে আমি একা আসিনি, আমার মতন হাজার হাজার লোক আসছে আর তারা এসে ভারতবর্ষের সংসাধনের উপরে কবজা করছে। সংসাধন কবজা করতো, কাজ করতো, চাকরি করতো, সেটা ঠিক, কিন্তু এখানকার মেয়েদের সঙ্গে বিয়ে করছে, এখানে সংসার করছে, তাদের আইডেন্টিটিকে নিজের কাজে লাগাচ্ছে। এবার কালকে দেখেছি পশ্চিমবাংলা মুখ্যমন্ত্রী খুব খুশি, নাকি সুপ্রিম কোর্ট বলেছে এসআইআরের মধ্যে আধার কার্ড মানা যাবে। আমি মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করতে চাই, এই যে বাংলাদেশিকে আজকে আমরা ডিটেন করলাম, এর কাছে তো ভোটার কার্ড, আধার কার্ড আছে, তাহলে কি মুখ্যমন্ত্রী বলবেন যে তাকে আমরা মেনে নেব, ভারতের নাগরিক, সে এখানে নির্বাচনে হিস্সা নেবে? কি বলতে চাইছেন আপনি? ভারতের সুরক্ষার সঙ্গে খেলবাড় করতে চাইছেন আপনারা। এরকম লাখ লাখ অনুপ্রবেশকারী টাকার বিনিময়ে স্থানীয় নেতাদের কাছ থেকে সহযোগ পেয়ে তাদের কাছে আধার কার্ড, ভোটার কার্ড আছে, এদের ব্যাপক তদন্তের প্রয়োজন আছে। ভারতীয়দের তদন্তের বিষয়ে আমি বলছি না, কিন্তু যাদের উপরে সন্দেহ আছে তাদের ডকুমেন্টস চেক করতেই হবে। এসআইআরের উপরে খুশি হওয়ার কিছু নেই। ভারতবর্ষের নাগরিকতা যাদের নেই তারা ভারতবর্ষের লোকতন্ত্রের মধ্যে পার্টিসিপেট করতে পারে না, তারা এখানকার ভাগ্য বিধাতা হতে পারে না। তার জন্য এসআইআর ব্যাপক তদন্তের আমরা চাইছি যেটা হোক। আর এরকম একে ভালো করে জিজ্ঞাসাবাদ করলে এ রাস্তাও বলবে কিভাবে এসছে, কোথা থেকে এসছে, কে সহযোগিতা করেছে, কত টাকা দিয়ে আধার কার্ড, ভোটার কার্ড করেছে, আরও আগামী দিন কি করতে চায়। এই লোকের
সাংবাদিকদের পাশ থেকেই আমরা এই বিষয়গুলো জানতে পারবো। আগামী দিন সবার কাছে আপিল, এই রকম লোক যেখানে সন্দেহাস্পদ লোক দেখবেন চিহ্নিত করবেন, পুলিশের হাতে তুলবেন, তাদেরকে আইডেন্টিফাই করে তাদেরকে বাংলাদেশ পাঠিয়ে দেওয়াটাই আমাদের আসল কাজ।